জুলুমের রেজাল্ট ভালো হয় না। এই যে অগাস্ট বিপ্লবের কথা বলেছি, একটি সরকারের পতন হলো দারুণ লাঞ্ছনার সাথে। 300 এমপি একসাথে পালাতে হয় না, এটা হওয়ার কথা না। কারণ দেশটা তারাই তো স্বাধীন করেছে, তাদের হাত দিয়ে স্বাধীন হয়েছে। এই মূর্তি, শেখ মুজিবের মূর্তি মাটিতে ফেলবে কেন, মাথায় উঠে প্রস্রাব কেন করবে? এই দেশের লোক এটা করার কথা না, কিন্তু করেছে। কারণ শুধু একটা 2000-এর বেশি মানুষ এক মাসে গুলি করে হত্যা করেছে। জুলাই মাসের 1 তারিখ থেকে অগাস্টের 4 তারিখ পর্যন্ত, অগাস্টের 5 তারিখ পর্যন্ত, এই মাত্র 36 দিন 2000-এর বেশি মানুষকে গুলি করে। দুনিয়াতে হত্যার চেয়ে বড় জুলুম আর কি আছে? শিরকের পরে এটা বড় জুলুম। হত্যা আল্লাহর কাছে খুবই খারাপ। লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইজতামাউ ফি দামিন মুমিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার। প্রিয় নবীজি বলছেন, হত্যা কত খারাপ শোনো। আকাশ এবং জমিনের সব বাসিন্দা মিলে যদি একটা মোমেনকে হত্যা করে, আল্লাহ এত রেগে যায়, সবাইরে আল্লাহ চাইলে জাহান্নামে ফেলে দেবে। আর আপনার ক্ষমতার জন্য 2000 মেরে ফেললেন। এর আগে তো ইসলামী দলের বড় বড় নেতা 11 জনরে ফাঁসি দিলেন। আল্লামা সাইদির মতো লোকটাকেও 13 বছর আটকায়া রাখছে জেলে। আপনারা কি মনে করেন আল্লামা সাইদি আসলে খুনি? উনি ধর্ষণকারী, উনি মানুষের বাড়িতে আগুন লাগাইতে পারে? চোখের পানি বৃথা যায় না। জুলুম করবেন না, জুলুম করবেন না, রিকশাওয়ালার উপরেও না। নেতার ভাতিজা শরীরে বল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এলাকার জমিদারের নাতি রাস্তায় নামছে, নেমে বলে, এই রিকশা খালি, যাইবা নাকি? ও বলে, চলেন স্যার। না, রিকশাওয়ালার হাত থেকে 20 টাকার নোট কেড়ে নিল, গালে থাপ্পড় দিল। রিকশাওয়ালা কিছু কর নাই, থাপ্পড় আরো দেবে। তাই রিকশায় উঠে চোখের পানি ছেড়ে দিয়া হাতলে হাত রেখে, পেডেলে পা রেখে রিকশা চালায়া চলে যায়। উত্তরবঙ্গ থেকে এসেছে, আপনাদের এই এলাকায় রিকশা চালাইতে গরিব মানুষ। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলে, আসমানের মালিক, গরিব বানাইলা কেন? পরিশ্রম করেও তো থাপ্পড় খাওয়া লাগে, বিচার তো পাইলাম না। আল্লাহ বিচারটা তোমার আদালতে দিলাম। মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। সহিহ বুখারীর হাদিস, ওয়াত্তাকা দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ডাইরেক্ট কবুল। এবার বলুন তো, যেই বেটা 5 কেজি ওজনের থাপ্পড় রিকশাওয়ালার গালে বসাইছে, 50 কেজি ওজনের থাপ্পড় ফিরাইয়া তার গালে বসানোর ক্ষমতা আসমানের মালিকের আছে না নাই? শুধু সময়ের অপেক্ষা। অপেক্ষা করো, এই লোক ক্ষমা না করলে অপেক্ষা করে থাপ্পড় আসতেছে, অপেক্ষা করে। জুলুম করবেন না, কোনদিন করলে মাপ চাইলে, হোক সে গরিব, হোক সে রিক্সাওয়ালা। অন্যায় হয়েছে তো মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়, করে ফেলছেন, পরে হাসা ফেদের রকম, ভাই আমার মাফ করে দেয়। কারণ যদি মাপ না চান, উপায় নাই, এটা ফিরে আসবে, তখন মাপ চাইয়াও কুলাইতে পারবেন না। এমন জায়গায় আল্লাহ ফেসে ফেলাইয়া দেবে, এমন জায়গায় প্লাস দিয়া ধরলে ছোটা শুরু। ঘরে সুর ঢুকছিল, বাড়িওয়ালা সুরকে পিছন দিয়া ধরাইয়া। সুর বলতেছে যে, মিয়া আমার চিনো, মাজায় ধরলে তো আমার মিয়া 7 জনও ধরে রাখতে পারে না, তবে আমার নাকে ধরলে আমি ছুটতে পারি না। তো বাড়িওয়ালা ভাবতেছে, তাহলে তো নাকে না ধরা দরকার। কিন্তু সুর বাড়ির থেকে আসার সময় নাকে তেল লাগাই আইছে। তো বাড়িওয়ালা মাজা ছাইরা দিয়ে যে নাকে ধরছে, আর সুর মারছে দৌড়। আচ্ছা, নাকে ধরে রাখা যায়? সোর কয় বাড়িওয়ালার, এই ব্যাক কল বানাইয়া দিলাম, তোমার ব্যাক কল বানাইয়া দিলাম। কিছুদিন পরে ওই সোর আবার এই ঘরে ঢুকছে। বাড়িওয়ালা আজকেও টের পাইয়া মাজায় ধরছে। সোরে বলতেছে, নাকে ধরো না, নাকে ধরলে ছুটতে পারি না। বাড়িওয়ালা বলে, নাকেই ধরবো। সোর মনে মনে খুশি, তাহলে তো ভালো ছুটতে পারবো। কিন্তু বালিশের নিচে বেটা প্লাস লইয়া ঘুমাইছে। প্লাস বোঝেন তো, ওই যে লোহা দিয়া নাট টাট খোলে যে,
এবার সে বালিশের তল থেকে প্লাস লইয়া ধরছে। এখন চোর কয়, কিরে আজকে যে শক্ত শক্ত লাগে, বলে আজকে নিজের হাতে ধরি নাই, অন্যের হাতে ধরছে। ওই দিন ব্যাককল বানাইছো, আজকে আর ব্যাককল বানাইতে পারবা না। থাপ্পড় দিয়া রিক্সাওয়ালাকে বেঁচে গেছো, আসমানের মালিক ধরলে বাঁচতে পারবা না। আরেকটা হলো কোকল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে বেয়াদবি করো না সন্তান। যদি করো তিলকা লাইয়ামুন নুদাবিলুহা বাইনান নাস। কোরআনে আল্লাহ বলে, আমি মানুষের মাঝে দিন ঘুরাইয়া দেই। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে যে আচরণ করছো বাবার সাথে, কালকে সন্তান সেটাই ফিরাইয়া দেবে। আজকে তুমি বউ, কালকে শাশুড়ি। শাশুড়ির সাথে যে আচরণ করছো বোন, তুমি শাশুড়ি হলে তোমার পুত্রবধূ সেটাই ফিরাইয়া দেবে। এই জন্য মা বাবার সাথে হোক সর্বোত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। ভাগাভাগি করবেন না, মা বাবাকে নিয়ে ঠেলাঠেলি করবেন না। আজকে তো এমন হয় 3 ভাই ধাক্কা ধাক্কি করে 10 দিন 10 দিন 10। মনোলজিং মাস্টার পাইছে, কেন 10 দিন ভাগ করতে হবে? মা বাবাকে কেন বলে দাও না যে আমার দরজা 30 দিন খোলা? কিসের দর? মা বাবা যেখানে খাইতে মন চায় সেখানে খাবে, যে ঘরে মন চায় সে ঘরে খাবে, যতদিন মন চায় ততদিন খাবে, কিসের দোষ? সব ভাই এই কথা বলে দেবে, আপনাদের যখন যেখানে মন চায় খাবে। কিন্তু মা বাবাকে 10 দিন করে ভাগ করে যখন 9 দিন যায়, 10ম দিন ইশারা দেয়, নাতি এসা কয় দাদা কালকে খানা শেষ, তখন বাবার কলবে লাগে। আল্লাহর কথার বাহিরে গেলে আল্লাহ নবীদেরকে সাথে সাথে ধরতেন। এর কারণ ছিল, নবীকে আল্লাহ তাআলা ভুল সহ মরতে দিতে চান না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ চান নবী সংশোধন হোক, নবী ফিরে আসুক, তাওবা করুক। কিন্তু আপনার আমাকে আল্লাহ এতটা যত্ন নেন না, কেয়ার করেন না। এই জন্য আপনি সুদ খান, হারাম খান, আপনি বেনামাজি হন, মদ খান। আল্লাহ কয় তোরেও আমি ধর্মু, তবে তাৎক্ষণিক না, তুই আয় আমার কাছে। উল্টা পাল্টা চলতে চলতে যখন আজরাইল আসবে, তখন আল্লাহ বলবে আজরাইল যাও। যাওয়ার সময় জাহান্নাম থেকে আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যাও, দেখা হলেই তার চেহারার পিঠের মাঝে পিটাতে শুরু করবা। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা উজূহাহুম ওয়া আদবারহুম ওয়া যূকু আযাবাল হারিক। নবীদের আল্লাহ এমনটা চান না, নবীদেরকে তিনি ভালোবাসেন, তাই তাৎক্ষণিকভাবে ধইরা সোজা করে দিছে। আদমের যখন কাপড় খুলে পড়ে গেল, আদম তখন বুঝে ফেলছে লক্ষণ বেশি। এই কথা কন কিছু, লক্ষণ বেশি সুবিধা না, কিরে কাপড় যে খুলে গেল। আচ্ছা বলেন তো, কাপড় দিছিল কে? কথা কন না কেন ভাইয়েরা? জান্নাতে কাপড় দিছে কে? এখন খুলে নিছে কে? মনে পড়ে গেছে গাছের কাছে আসলাম কেন, কামটা তো মোটেও ঠিক হয় নাই। কিন্তু অপরাধ করার পরে এখন কি করা লাগে আদম তো জানেও না, কারণ এটার আগে কখনো আদম কোনো অপরাধের কর্ম করেন নাই। কম্পিউটার দোকানে গেলে দেখবেন কম্পিউটার অপারেটর যারা আছে তারা বিভিন্ন জিনিস লেখে, কম্পোজ করে, এরকম টিপ দিলে কিন্তু লেখা ওঠে। তো টিপ দিলে যে লেখা ওঠে, এখন টিপ দেওয়া দরকার তালিব বর্ষ, টিপ দিছে মধুনস্য, ভুল হইছে। ভুল হইলে কি ভুল সহ ছাপাইব না সংশোধন করব? তো সংশোধন করার জন্য আরেকটা টিপ দেওয়া লাগবে না? তো কোন মেশিনে টিপ দেওয়া লাগবে, কোন অক্ষরে না জানলে দিবেন কেমনে? না জানলে দিলে তো আরেকটা ভুল হইবে। এজন্য যারা এগুলো করে তারা ভুল হইলে কি করা লাগে সেটা বোঝে। এখন আদম তো ভুল করেছে, কিন্তু ভুল সংশোধন কেমনে জানে না। তিনি জান্নাতের পাতা খুলে খুলে লজ্জাস্থান ডাকতেছে। আল্লাহ তো মনের খবর জানে, আমার আদম মনে মনে লজ্জিত হয়ে গেছে, কাপড় টাপড় গায়ে নাই।
এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে কোরআনের কিছু আয়াত নাজিল করেছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। কেমনে তাওবা করা লাগে আল্লাহ আদমের কাছে কিছু কালেমা নাজিল করছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ শিখাইছে আদম এই কথা কইয়া তাওবা করা লাগে। ফাকালা রব্বানা যালামনা, আমার সাথে পড়ুন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজন আল্লাহরে বলছে, আল্লাহ সরি, নফসের উপর জুলুম করছি, আমাদের ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে উপায় নাই। ফাতাবা আলাই, কোরআনে আল্লাহ বলে আমি সাথে সাথে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। ফালিল ফাউ, ফালিল ফাউ, তাৎক্ষণিকভাবে কোনো কাজ হওয়ার জন্য ফা শব্দ ব্যবহার হয়। ফাকালা রব্বানা যালামনা আনফুসানা, দুজন বলছে সাথে সাথে রব্বানা যালামনা। এই রব্বানা যালামনা বলে দোয়া করছে, এটা কোরআনের আয়াত। ক্ষমা করেছে, এটাও কোরআনের আয়াত। আর আমাদের দেশের হুজুররা 350 বছর কাঁদছে, তারপরে ক্ষমা। এগুলো বানানো কথা, কোনো হাদিসে নাই। আল্লাহ এত কঠোর না। একটা গুনাহ করলে 350 বছর কাঁদলে, এরপরে মাফ করলে, আর আমরা যারা প্রতিদিন 10-20টা করি, আমরা রূপাই 350 বছর হায়াত পাইবেন না। আচ্ছা 100 বছর পাইবেন। আল্লাহ এত কঠোর না। ফাতাবা আলাই, তিনি ওখানে ক্ষমা করে। আমার দোস্ত বলছিলাম আল্লাহর ফয়সালার বাহিরে চলার কোন অধিকার নাই। চলছিল আদম এক জায়গায়, আল্লাহ ধরছে খপ কইরা, পরে তাওবা করা লাগছে। তাওবার পর মাফ। নবী ইউনূস আলাইহিস সালাম রওনা দিছে নিনওয়া ছেড়ে অন্য জায়গায়। আল্লাহ কয় না না, যেতে দেব না, দায়িত্ব দিছি এখানে, অনুমতি ছাড়া সেখানে কেন যাইবা? নৌকার মাছ থেকে লোকেরা ফেলে দিল। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, একটা বড় মাছ আইয়া গপ কইরা গিলা ফেল। বলুন তো, মাছে নিজে নিজে গিলছে না একজনে গিলাইছে? এই মাছের অর্ডার করছে কে? কামড় দেয় নাই, দাঁত বসায় নাই, পেটে যাওয়ার পরে হজম হয় নাই, পেটের মাঝে নিরাপদে আল্লাহ আটকায়া রাখছে 40 দিন। পেটের ভিতরে ঢুইকে দেখে, কিরে এত অন্ধকার কেন, আইলাম কই? রওনা দিছিলাম নদীর ওই পারে চলে যাব, এখন আইলামটা কই? মাছের পেটে যাওয়ার পরে ইউনূস নবী বুঝছে আমার আল্লাহ আমার উপরে রাগ করছে। আল্লাহ আমারে পাঠাইছে নিনওয়া, আর আমি চলে যাচ্ছি আরেক জায়গায়। আমার আল্লাহর সাথে একটু পরামর্শ করা উচিত ছিল যে আল্লাহ, উম্মতেরা তো বেয়াদবি করতেছে, শুনলাম যে লাঠি সুটা লইয়া কিছু লোক আমার বাড়ির দিকে আসতেছে, এখন আমি কি এলাকা থেকে হিজরত করব নাকি আমি এলাকায় থাকবো? আল্লাহ যদি বলল ওকে যান, তাহলে হিজরত করা সুন্নাহ। নবী মুহাম্মদ হিজরত করে নাই, মক্কা থেকে মদিনা গেছে, হিজরত আছে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে জিগায় নাই, না জিগায় রওনা দিছে। আল্লাহ কয় আমার কথার বাহিরে চলতে পারবা না, মাছের পেটে। এবার ইউনূস আলাইহিস সালাম বুঝলেন যে কাজটা ঠিক হয় নাই, তাই মাছের পেটে তিনি কি বললেন? আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এ দোয়ার নাম কি? হ্যাঁ বলেন না ভাইয়েরা, কি নাম দোয়ায়ে? এটা ইউনূস আলাইহিস সালামের দোয়া। ইউনূস কয়, আল্লাহ তুমি পবিত্র, তুমি ছাড়া ইলাহ নাই, আর আমি জালেম। ইন্নী কুনতু মিনাজ, আমি অন্যায় করছি, আমি জালেম, আমি ঠিক করি নাই। আল্লাহ কয়, ইউনূস বুঝছো ঠিক যে করো নাই? কয় জি। ও মাছ যা যা, আমার ইউনূসকে এবার বমি করে দে। সুবহানাল্লাহ। ওই মাছটা অনেক বড় ছিল, তার পেটে 40 দিন। কুরআন মাজিদ অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন।
আল্লাহ বলে ইউনূস যদি মাছের পেটে আমি আল্লাহর তাসবিহ না বলতো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, মাছের পেটে ইউনূসকে কিয়ামত পর্যন্ত আটকায়া রাখতাম। আল্লাহ কত বড়, কত শক্ত, দৌড়লে কারোরা ছাড়ে না। এই যে 5 তারিখে দৌড়ছে এক দলের, খেয়াল করছেন না? কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আল্লাহর ধরা, ডরাইয়েন, সবসময় ভয় পাইয়েন, সরি বললেন, বেশি অন্যায় করেন না, কখন যে ধরে কোয়া যায় না। লাগাতার 3 বছর 3 বার প্রধানমন্ত্রী, এর আগেও ছিল উনি 2 বার প্রধানমন্ত্রী। কি ক্ষমতা, দুর্দণ্ড প্রতাপ, তার আঙ্গুলের ইশারায় মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যেত এবং তার দলের বড় বড় নেতারা তার পা ছুঁয়ে সালাম করত। মন্ত্রীরা কি প্রভাব, একা সব চালাইছে। এখন আল্লাহ তাআলা এমন ভাবে ধরছে, পৃথিবীর কোন দেশ তাকে এখন জায়গা দেয় না। ইন্ডিয়া জায়গা না দিলে গর্তে লুকান লাগতো, গর্ত ছাড়া উপায় ছিল না। আমেরিকা বলে দিছে নো এন্ট্রেস, আমার দেশে প্রবেশ নিষেধ, আসবা না। আমেরিকা ভিসা দিচ্ছে না, বলছে প্রবেশ নিষেধ, অথচ তার ছেলে আমেরিকান নাগরিক, তার পুতের বউ আমেরিকান নাগরিক, তার পুতের বউ জন্মসূত্রে নাগরিক, তার নিজের আপন বোনের মেয়ে লন্ডনে এখন প্রতিমন্ত্রী, জন্মসূত্রে নাগরিক। লন্ডন বলে নো এন্ট্রেস, আমেরিকা বলে নো এন্ট্রেস। আপনারা এখানে আমার সামনে যারা আছেন, আচ্ছা যদি কেউ রিক্সাওয়ালাও থাকে, সে যদি মালয়েশিয়া যেতে চায়, মালয়েশিয়া ভিসা দেবে না? কাতার, দুবাই দেবে না? সৌদি আরব আমরা উমরা করতে চাইলে ভিসা দেবে না? কিন্তু হে চাইলে পৃথিবীর কোনো দেশ দেবে না। এখন পৃথিবীর একটা দেশও দেবে না, সবাই বলছে নো। দেখেন কোথায় ছিল, এখন কোথায়। এখন মোদি মিয়া একটু দয়া করছে, আর দয়া না করলে উপায় ছিল না। পত্রিকায় পাইছিলাম কিছুদিন আগে দুবাই গেছিল, 10 ঘন্টা এয়ারপোর্টে বসায় রাখছে, বসায়া রাইখা তারপরে ফেরত দিছে আবার ইন্ডিয়া। দুবাই সরকার বুঝাইছে যে ইয়ানে জানগা, বেড়ারও বউ নাই, আমনেরও জামাই নাই, জান মিলবো বালা। আমি জাস্ট আপনাদের বুঝাতে চাইলাম, এই ধরাটা কি মানুষে ধরছে না আল্লাহ? আল্লাহ ধরা কি সহজ না কঠিন? এজন্য নিজেরাও সাবধানে থাকেন, কিন্তু খুব সাবধানে থাকেন। যে সুদ খাইতেছেন জনমের মতো, ধরলে ভিক্ষুক বানায় ছেড়ে দেবে। পরের টাকা হারাম নাই হালাল নাই চিন্তা নাই, পকেটে ঢুকাচ্ছেন, একটু ক্যান্সার দিয়ে দেবে, সব শেষ। বেচতে বেচতে সব, কিডনি 2টা ড্যামেজ করে দেবে, ডায়ালিসিস করতে করতে ভিক্ষা করা লাগবে, সব শেষ হয়ে যাবে। এজন্য জীবনে চলতে গেলে আল্লাহর রহমত দরকার আছে না নাই? আল্লাহ ফয়সালা করে, আল্লাহর ফয়সালা এক, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আর আল্লাহর ফয়সালার বাহিরে চলার অধিকার কারো নাই, যে চলে তারই ধরে। নবী ইউনূসকে ধরেছে, আদমকে ধরেছে, আর আমনে আর আমি কেন? শয়তানকে বলছিল, শয়তান মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, বলেছিলাম আদমকে সেজদা কর, তুই কেন সেজদা করলি না? শয়তান আল্লাহ তাআলার একটা কথা শুনে নাই। শয়তানকে আল্লাহ তাআলা কি বললেন? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই আমার জান্নাতের সীমানা থেকে বেরিয়ে যা, এখন থেকে তুই অভিশপ্ত। আপনি ভাবতে পারেন, এই শয়তান তো ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে মিশে চলতো, ফেরেশতাদের কাতারে মিশে গেছে। কানা মিনাল জিন, সে মূলত ছিল জিন জাতির লোক, কিন্তু ইবাদতের কারণে অনেক উপরে উঠে গেছে। কোন আলেম বলেছেন সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষা দিত, তালিম করত। কিন্তু আল্লাহর একটা কথা শোনে নাই, একটা কথার বাহিরে গেছে। আল্লাহ কয় ফাইন্নাকা রাজিম, এখন থেকে তুই অভিশপ্ত, তুই কাফের। আমরা যারা আল্লাহর কথার বাহিরে চলতেছি, একটু সাবধান হওয়া দরকার না? আমরা আল্লাহর কাছে সরি বলবো, ইস্তেগফার করব, ক্ষমা চাইব। আমরা মানুষ, নবীরা যদি আল্লাহর কথার মাঝে মাঝে বাহিরে চলে যায়, বাবা আদম নবী হইয়াও যদি আল্লাহর কথা লঙ্ঘন করে, আমরা উনার ছেলে,
আমরা নবী না, সাহাবী না, তাবী না, তাবে তাবী কিচ্ছু না, আমাদেরও কিছু ভুল হবে, এটা রহমান জানে। এজন্য তাওবার একটা দরজা আছে যেটা বানাইছে আর কোনোদিন বন্ধ করে নাই। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত তাওবা কবুল হতেই থাকবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও গুনাহগারেরা, গুনাহ করে হতাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। বরং তুমি যদি তাওবা করো, যত গুনাহ করেছো আল্লাহ সব গুনাহ একসাথে মাফ করে দেবেন। শয়তান বড় দুষ্ট, সে না মাঝে মাঝে আমাদেরকে হতাশ করেও আল্লাহর ইবাদত থেকে সরাইয়া দেয়। রাতের বেলায় বন্ধুদের ফাঁদে পড়ে মদ খাইয়া ফেলছে, অথচ কখনো মদ খায় নাই। সে ভালো মানুষে নামাজ টামাজ পড়তো, আপনাদের এলাকারই ছেলেপুলে আছে, ও বন্ধু বান্ধবের সাথে মিশতে দিয়ে রাতের বেলায় একটু মদ খেয়ে ফেলছে। মদ খাওয়ার পরে ফজরের টাইমে যখন আজান হয়েছে, অন্যদিন তো ফজরের নামাজ পড়ে, আজকে আজান হওয়ার পরে টের পাইছে। টের পাওয়ার পরে শয়তান তারে কইতাছে, এই বেডা রাতে মদ খাইছ, এখন আল্লাহর সামনে নামাজে খারাইবি, লজ্জা লাগে না? তোর ফেডের ভিতরে তো মদ, এই মদ লইয়া ফেডের ভিতরে নামাজ পড়বি, তো শরম লাগে না? তখন সে কয়, ঠিক কথাই তো, যাক অন্যায় তো কইরা লাইছে, তাহলে নামাজও পড়বো না। শয়তান হাততালি দিয়া কয়, কামের কাম করছি, রাতে করাইছি এক গুনাহ, এখন করাইছি আরেক গুনাহ। আবার বন্ধু রাতের বেলায় জেনা লিপ্ত হয়ে গেছে, শয়তান ফজরের টাইমে এসে কানে কানে ফড়া দেয়, বলে তুই তো রাতে ব্যভিচার করছস, আল্লাহর সামনে তুই দাঁড়াবি এই চোখ নিয়া, চেহারা নিয়া, শরম লাগে না? ও কয়, ঠিক কথা তো, আমি তো গুনাহগার, এত বড় গুনাহ করছি, কোন শর্মে আল্লাহকে বলি ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি না, ঠিক আছে পড়মু না। শয়তান হাততালি দিয়া কয়, কামের কাম করছি, রাতে জেনা করাইছি, এখন ফজরের নামাজ কাজা করাইছি, আস্তে আস্তে করে দিন থেকে দূরে সরাইয়া দেয়। তাই আমার আল্লাহ বলো, আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহর প্রথম ফয়সালা, ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় ফয়সালা হলো মা বাবার সাথে ইহসান করো। প্রথম অংশ ইবাদত হবে আল্লাহর, আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ইবাদত হবে তিনটা জিনিস থেকে মুক্ত, শিরিক মুক্ত হবে ইবাদত, প্রদর্শনেচ্ছা মুক্ত হবে ইবাদত, বেদাত মুক্ত হওয়া লাগবে ইবাদত। ইবাদত করার সময় যদি আপনি মনে করেন যে দান করছি, মসজিদে আসলেন, মাহফিলে আসলেন, 10,000 টাকা দান করলেন, দান সাদাকা ইবাদত, কিন্তু আপনি মনে মনে ভাবছেন যে আমি যদি দান করি মানুষ আমাকে দানবীর বলবে, আমি যে দান করছি মানুষ জানবে, আমারে বাহবা দেবে, সামনের নির্বাচনে খারাইলে ভোট দেবে। ইবাদতের মাঝে অন্যের সন্তুষ্টি আশা করলেন, শিরিক হয়ে গেল। এটা রিয়া নামক শিরিক। নামাজ পড়তে দাঁড়ালেন, 1 রাকাত পড়ছেন, এর মাঝে দেখলেন যে পাশে এসে এক লোক, ভদ্রলোক বইছে। আপনি মসজিদের মুয়াজ্জিন, ইমাম, দিকে তাকায় আছে যে কেমনে হুজুরে নামাজটা পড়ে একটু দেখি। আপনিও বুঝতে পারছেন যে হে যে পাশে বইয়া চাইয়া রইছে, আর মনে মনে ভাবতেছেন এখন যদি তাড়াহুড়া কইরা রুকু দেই, তাড়াহুড়া কইরা সেজদা দেই, বেটা তো চা দোকানে বইয়া মানুষের লগে সমালোচনা করব যে হুজুর রুকু দিয়ে সোজা হইয়া খাড়ায় না, হুজুর 2 সেজদার মাঝখানে বসে না, হুজুর সুবহান রাব্বিয়াল আযীম আলা 3 বার কয় না, মানুষে কইব কি?
এই জন্য আপনি এখন নামাজ পড়তেছেন সুন্দরভাবে, ধীরস্থিরভাবে, আল্লাহর খুশির জন্য না সমালোচনা থেকে বাঁচার জন্য? সে আপনার ভালো নামাজ দেখে আবার সমালোচনা করবে না, প্রশংসা করবে। আমাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের নামাজ খুব সুন্দর। আপনার এই ইবাদতে নামাজে শিরিক ঢুকে গেল, এটা রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি ইবাদত করে সে শিরিক করে। তাই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষের আমলের হিসাব নিতে যাবেন, তিনি বলবেন, ও দুনিয়ার মানুষ শোনো, মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতু। তোমাদের মাঝে যারা নেক আমল করেছো দুনিয়ায়, ওই আমল করার সময় শুধু আমার সন্তুষ্টি তোমার উদ্দেশ্য ছিল না, তুমি অন্য কিছু যোগ করছো, আমি আল্লাহ আজকে তোমাকে ছেড়ে দিলাম, তোমার মতো বান্দা আমার প্রয়োজন নাই। খুব সাবধান। আল্লাহর ইবাদত হবে, আল্লাহরই হবে, এর সাথে দুনিয়ার কাউকে ঢুকানো যাবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, সব কিছু শুধু কার জন্য? শুধু আল্লাহ। এজন্য ইখলাস তৈরি করতে হবে, ইবাদতে শিরক করা যাবে না। আর কিছু কিছু তো আছে ডাইরেক্ট শিরিক, যেগুলো রিয়া নয়, ডিরেক্ট শিরকে আকবর। যেমন সেজদা, সেজদার মালিক কে? কথা বলুন, আবার বলেন। পীর সাহেব রেজে দিলেন, পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে নাই। মাজারে সেজদা দেয় এমন আছে না নাই? সেজদার মালিক কে? এই ইবাদত শুধু আল্লাহর। অন্যকে সেজদা দিলে আপনার ঈমান শেষ। ইবাদত হবে শুধু আল্লাহর, তাই সেজদা হবে শুধুই তার। ও দোস্ত, সন্তান চাইবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলে দাও, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমার একটা নেক সন্তান দাও। এটা আল্লাহ দিতে পারে, আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা কারো নাই। কিন্তু আপনি পীর সাহেবের মাজারে যাইয়া চাইছেন, খাজা বাবা আমার একটা ছেলে দাও। এবং হুজুর মাহফিল আইসা কয়, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ। বক্তা মাহফিলে আইসা শিরিক প্রচার, কোন দেশে আছে? শ্রোতারা আবার সুবহানাল্লাহ কইয়া জিন্দাবাদ দিতেছে। নাউজুবিল্লাহ বলা দরকার ছিল, ঠিক না? খাজা বাবা কোত্থেকে দেবে? উনি তো মরে গেছে। যিনি মরে যায় তার কবরে তুমি চাইতে যাইও না, কবরে গেলে কিছু দিতে যাও, কবরে কখনো চাইতে যেও না। রাসূলুল্লাহ শিখাইছে, কবরে যদি যাও তাহলে কি বলবেন? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। সালাম দেবেন, বলবেন আপনাদের প্রতি সালাম, ও মুমিন মুমিনা নরনারী কবরবাসী, তোমরা চলে গেছো আগে, আমরাও পিছনে আসতেছি, কিছুদিন পরে হাসরের ময়দানে একসাথ হব, দেখা হবে। আর শেষে বলবেন, তোমাদের জন্য আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কবরে গেলে তার জন্য ক্ষমা চাইবেন, দোয়া দিবেন, কিছু নিজে চাইবেন না, কারণ যে মরে গেছে সে দেয়ার কোনো ক্ষমতা তার আর নাই।
আপনাদের এই কিশোরগঞ্জের সবচেয়ে বড় হুজুর যদি মারা যায় আর আপনি সেখানে যান, যাই দেখবেন যে লাশ তা আপনি বললেন যে হুজুর আমি আপনার কাছে আসছি, হুজুর আপনি মারা গেছেন শুনে আসছি, উনি শুনছে? কথা জবাব দেবে? তো কবরে দেওয়ার পরে সান কেন? এ তো হুনেই না, দুনিয়া থাকতেই তো হুনে না, মাটির উপরে তো চুপ করে আছে, নিজের গায়ের জামা নিজে খুলতে পারে না, একজনে খুলে দেয়, নিজের গোসল নিজে দিতে পারে না, তাই মুদ্দারে আরেকজনে গোসল দেয়, নিজের কবরে নিজে নামতে পারে না, আরেকজনে শোয়াইয়া দেয়, নিজের কাপড় নিজে পরতে পারে না, অন্য বেড়া পরাই দেয়, আর ওর কাছে গিয়া হুজুর কিছু দেন। বেয়াক্কল। ইবাদত হবে শুধু আল্লাহর, শিরিক মিশ্রিত ইবাদত গ্রহণযোগ্য নয়। আমি শিরিক নিয়ে বই লিখেছি, এটা বাংলাদেশে চলমান 29টা লিখছি এখানে। আমার লেখা মোট 8টি বই আছে আলহামদুলিল্লাহ, আমার ড্রাইভারের কাছে গাড়িতে আছে, ছোট্ট বই, বাংলাদেশে চলমান 29টা। পড়বেন, জানবেন, শিরক যেখানে সরে আসবেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ইবাদতের সাথে শিরিক মিশ্রিত করা যাবে না। রিয়া যেন ঢুকতে না পারে, সাবধান। আরেকটা বলেছি, সেটা হচ্ছে বিদআত। যখন ইবাদতে বিদআত ঢুকে যায়, ইবাদত আল্লাহ ফেলে দেয়, এটা বিকৃত ইবাদত। বিকৃত ইবাদত আল্লাহ নেয় না। এখন বাংলাদেশে নামাজে বেদাত ঢুকেছে, আজানে বেদাত ঢুকেছে, ইবাদতের কত জায়গায় ঢুকছে, অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআহ, আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমার শাফাআত আল্লাহ বৈধ করে দেবে, কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل لصاحب بدعة صوما ولا صلاة ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا يخرج من الدين كما تخرج الشعرة من العجين رواه ابن ماجه। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেদাতি হয়ে যায় আল্লাহ তাদের নামাজ কবুল করে না, রোজা কবুল করে না, হজ কবুল করে না, জিহাদ কবুল করে না, ওয়ালা সারফান ওয়ালা আদলান, কোনো ইবাদত কবুল হয় না। বেদাতিরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যায়, আটার খামির থেকে টান দিলে চুল যেমন বেরিয়ে যায়। সহিহ বুখারীতে এসেছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির থাকব, আমার উম্মতকে পানি পান করাবো। একদল লোক আমার সামনে হাউজের পানি পান করতে আসবে, আমি তাদেরকে উম্মত ভেবে পানি পান করাতে যাব। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। তাদের হাতে হাউজে কাউসারের পানি আমি দিতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ দিয়ে বলবো, কি হলো কি হলো, তারা তো আমার উম্মত। ফেরেশতারা দৌড়ায় আসবে, ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, ও প্রিয় নবীজি আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহাদাসু বা'দাকা, এগুলো 2 নাম্বার উম্মত, ওরা আপনার মৃত্যুর পরে আপনার দ্বীনকে বিকৃত করে ফেলেছে। আপনি ইসলামকে যেভাবে রেখে এসেছেন সেভাবে মানে নাই, অসুবিধা হলে বাদ দিছে, সুবিধা হলে বাড়াইছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি দোস্তগণ। রাসূলুল্লাহ বলেন, তখন আমিও বলবো, দূর হ দূর হ, যারা আমার ইসলামকে উল্টা পাল্টা করছিস, তোরা হাউজের পানি পাবি না, আমার শাফাআত তোদের কপালে নেই। আমার সামনে যারা বসে আছেন রাসূলের শাফাআতের আশা করেন কিনা? দরকার আসেনি?
না নিজের আমল দিয়ে ফিরে যাবেন? এত সোজা না। বেদাতি হবেন, রাসূলুল্লাহ শাফাত পাবেন না। বেদাত মানে ইসলাম বিকৃত করা, নতুন সংযোজন অথবা বিয়োজন দুইটাই বেদাত। ছেড়ে দেওয়া বেদাত, আবার বাড়ায়া দেওয়া বেদাত। قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। আমার দিনে যাহা ছিল না, যদি কেউ সেটা সংযোজন করে, এটা ফেলে দাও, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল মারদুদ। রাসূল যা করেছেন তাই করবেন, তিনি যা বলেছেন তাই বলবেন, বাড়াবেনও না কমাবেনও না। রাসূলুল্লাহ ঈদ করেছে দুটা, ঈদুল ফিতর, ঈদুল আদহা। নামাজ পড়েছে 2 রাকাত করে, 2 ঈদে খুতবা দিছে 2টা। কেমনি ঈদুল ফিতরে আপনার উদ করা লাগে, ঈদুল আজহায় গরু জবাই করা লাগে, ছাগল জবাই করা লাগে। রাসূল সব শিখাইছে। এটাই হলো ঈদ উদযাপনের ইসলামী তরিকা। এখন বাংলাদেশে ঈদে মিলাদুন নবী আরেকটা ঢুকাইছে, ঢুকাইয়া মিছিল করে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। আপনি যে ঈদে মিলাদুন নবী ঢুকাইলেন, আপনারটা সেরা হয়ে গেল কি দিয়া? ঈদে মিলাদুন নবীতে নামাজ কয় রাকাত পড়েন? ঈদের নামাজ কয় না, নাই। ঈদে মিলাদুন নবীতে খুতবা আসেনি? কয় নাই। ঈদে মিলাদুন নবী কেমনে পালন করেন? হাদিসে আসেনি। হাদিসে তো শব্দটাই নাই, বাক্যটাই নাই। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদের অস্তিত্বই তো নাই, কিন্তু আপনি সেরা বানাই দিলেন। তো রাসূলেরটা বুঝি বাদ করুন। আপনি আজান দিতে যাবেন, আজানের আগে আপনি দুরূদ শরীফ চালু করে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুরূদ পড়তেছে পাইলেন কই? রাসূল তো বেলালকে শিখায় নাই, আবু মাহজুরাকে শিখায় নাই। তো রাসূলুল্লাহ যেটা শিখায় না সেটা আপনি কোথায় পেলেন? বললেন দুরূদ ভালো জিনিস, পড়লে অসুবিধা কি? আমি বলবো হ্যাঁ দোস্ত, যুক্তি ঠিক। জোহরের নামাজের পর 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে তাহিয়াতু পড়লেন, আবদুহু ওয়া রাসূলুহু অতটুকু বলে দাঁড়ায়া গেলেন বাকি 2 রাকাত পড়ার জন্য। এখন কেউ যদি বলো হুজুর আমি তখনও দুরূদ শরীফ পড়তে চাই, হানাফি মাযহাবের আলেমরা বলবে যদি 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত পড়ার পরে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে শেষ করে না দাঁড়ায়া দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সিজদা দিতে হবে। এবার আপনাদের থেকে জিজ্ঞাসা করে জানবো, যারা জানেন বলেন তো, সাউ সিজদা কি শকে দেয় না জরিমানা? বুঝেন তো? তো বেড়া অন্যায় করলো কি জরিমানা দেব? দুরূদ শরীফ তো ভালো জিনিস। দুরূদ শরীফ পড়লে জরিমানা কিসের? এটা তো ভালো জিনিস। এবার বলুন তো, সাউ সিজদা দেয়া কি নফল না ওয়াজিব? যারা জানেন বলেন না। মাশাআল্লাহ, ওয়াজিব। তা আপনি দুরূদ শরীফ পড়লেন, জরিমানা দেয়া ওয়াজিব। প্রশ্ন হতে পারে অপরাধ কি? উত্তর হলো অপরাধ হলো আমার রাসূল এখানে আবদুহু ওয়া রাসূলুহু অতটুকু পরে খাড়াই গেছে, দুরূদ পড়ে নাই, পড়তেও বলে নাই। রাসূলের ইসলামে বাড়ানোর অধিকার তোমার নেই। বিকৃতি চলছে, বিকৃতি। রাসূলুল্লাহ জিকির শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির শিখাইছে সুবহানাল্লাহ, জিকির শিখাইছে আলহামদুলিল্লাহ, জিকির শিখাইছে আল্লাহু আকবার। এখন বাংলাদেশের লোকেরা জিকির করতে 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 কয় হু হু হু। কিছু কিছু দরবারে হু হু জিকির, তো এটা কিটা? কয় জিকির। মাঝে মাঝে মোবাইলের মাঝে ভিডিও পাই, দেখলাম যে জিকির যে কত রকম কাট করিয়া করে একসাথ করছে। করাতি জিকির, কোদাইল্লা জিকির, হেল্লা জিকির, সুইয়া জিকির, নাচ্চা জিকির, কত রকমের জিকির। জিকির করতে করতে গাছের আগা উঠতে যায়, আছে না? বাঁশের আগা উঠতে জিকির এসকের ঠেলা কারে কয়। আজীব তো। এই যে আপনি হু হু করছেন, জিকির, জিকিরের শব্দ তো রাসূল শিখাইছে। আল্লাহর নবী কেমনে জিকির করা লাগে সেটা শিখাইছে, কোন কোন শব্দে জিকির করা লাগে সেটাও শিখাইছে। এখন জিকির করতে করতে আপনি পড়তেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকির আমিও ছাত্র জীবনে কত করছি, আপনারাও এখন অনেকে করেন। অথচ আমার নবী ইল্লাল্লাহ শব্দে জীবনে একদিনও জিকির করেন নাই।
এখন আপনি যুক্তি দেবেন হুজুর হাদিস ইসখির আছে বুখারীতে, অসুবিধা কি? হরফে ইস্তাসনা, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা নাউসরফের কায়দা দিয়া জায়েজ করবেন। আমি প্রশ্ন করতে চাই, আপনি কি ইবাদতে জায়েজ খুঁজবেন না সুন্নাহ খুঁজবেন? রাসূল যেমনে শিখাইছে আপনি তেমনে করবেন, উল্টা পাল্টা চলবে না, করলে বিপদ, করলে বিপদ। ইমাম যদি ভুল করে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুক্তাদিরা শোনো, লিররিজালিত তাসবিহু ওয়ালিন্নিসাইত তাসবিক, তোমরা যারা পিছনে মুক্তাদি পুরুষেরা বলবা সুবহানাল্লাহ, ইমামরে লোকমা দিবা সুবহানাল্লাহ বলে। যদি মহিলা মুসল্লি থাকে হাতের উপরে হাত মারবে, মুখে কিছু বলবে না। বাংলাদেশের লোকেরা সুবহানাল্লাহ ধাক্কাই দিয়া আল্লাহু আকবার ঢুকাই দিছে। আপনাদের এলাকায় ইমাম ভুল করলে লোকমা দেয় কি কইয়া? আল্লাহ। রাসূল শিখাইলো সুবহানাল্লাহ, বাংলাদেশের পাবলিক ঢুকাইছে আল্লাহ। কেন আপনার কাছে কি রাসূলেরটা মজা লাগে না? বেদাত চলছে দোস্ত, বেদাত নিয়ে বই লিখছি আলাদা, বাংলাদেশে চলমান 38টা লিখছি। ওয়াজ করে তো মাহফিলে চলে যাই, বক্তারা চলে যায়, শ্রোতারা অর্ধেক ওয়াজ মাঠে রাইখা যায়, ভুলে যায়, অর্ধেক বাড়ি নেয়, সপ্তাহখানেক পর ওখান থেকে আর অর্ধেক চলে যায়। যারা খুব মেধাবী তাদের মনে থাকে, অন্যরা আসতে ভুলে যায়। কিন্তু আমি বই লিখছি, 8টা লিখছি, এই জন্য বিষয় ভিত্তিক, যেন পরে আপনি বোঝেন যে 38টা বেদাত আমার জীবনে থাকলে বেদাত পরিত্যাগ করিতেই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর আরেকটা ফয়সালা হলো মা বাবার সাথে ইহসান করো। ও দোস্ত, নামাজ পড়ো কেন? জান্নাতের জন্য। মসজিদে তো জান্নাত নাই। হজে যাও কেন? বেহেশতের জন্য। হজে তো মক্কায় তো বেহেশত নাই। বেহেশত কোথায়? আবার রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। وقال رسول الله صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه, ও মিয়া জান্নাত পাওয়ার জন্য লাখ টাকা যাকাত দাও, কত মসজিদ মাদ্রাসা বানাও, শোনো শোনো, তোমার বাবা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় দরজা। বাবাকে খুশি করো, মাকে খুশি করো, অল্প ইবাদতে জান্নাত মিলে যাবে। রিদার রব ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবাকে অসন্তুষ্ট রেখে হজে যাইও না। মা বাবাকে না খুশ রেখে মসজিদ বানায়া দিও না, ওগুলো আল্লাহ নেয় না। রাসূলুল্লাহ বলেন, মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে, মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে। অন্য হাদিসে পাওয়া যায়, যখন সকাল হয় আল্লাহ বান্দাদের দিকে নজর করেন, তাকান, তাকাইয়া যদি দেখেন গত রাতে এই বান্দার উপরে তার মা বাবা দুইজন খুশি ছিল, রাসূলুল্লাহ বলেন, বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, মা বাবা খুশি, আল্লাহ ওই ছেলের জন্য জান্নাতের 2টা দরজা সকালে খুলে দেয়। আর আল্লাহ যদি তাকায়া দেখে যে গত রাতে মারে গালি দিছে, বউয়ের কথা শুইনা মারে বকা দেয়, এমন কিছু জালেম ছেলে আসেনি? বাবার সাথে রাব বিহেভ করে, বাবার সাথে চোখ রাঙ্গায়া কথা বলে, গত রাতে বাবারে গাইলাইছে, বাবা নারাজ হইয়া ঘুমাইছে। প্রিয় নবীজি বলছেন, আল্লাহ যদি তাকায়া দেখে তার মা বাবা তার উপর নারাজ, সকাল বেলায় জাহান্নামের 2টা দরজা খুলে দে। মারে গাইলেয়া বাবারে গাইলেয়া ফজরের নামাজে গেছো, তোমার জন্য তো রহমতের দরজা আল্লাহ খুলে নাই, দোজখের দরজা খুলে দিছে। এই নামাজ ব্যর্থ হতে বাধ্য। এই জন্য ইবাদতের আদেশের পর পর মা বাবার কথা আসলো কেন? এক জায়গা 2 জায়গায় না, অসংখ্য জায়গায়। আনি ইবাদুল্লাহ
উবুদুল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করো, মা বাবার সাথে ইহসান করো। এরকম আলোচনা কোরআনের 3, 4, 5 জায়গায় আসছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, কৃতজ্ঞ হও আমি আল্লাহর কাছে, কৃতজ্ঞ হও মা বাবার কাছে। আল্লাহর আলোচনার পর মা বাবার আলোচনা করে আল্লাহ বুঝালেন এ দুইজনকে খুশি না করলে আমি খুশি হই না। এ কোরআনের সবচেয়ে বড় আলেম যিনি নবী মুহাম্মদের পরে, উনি হচ্ছেন রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় কোরআনের আলেম তিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, তোমরা আমাকে কোরআনের বড় আলেম মনে করো, শোনো, মা আলিমতু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। মানুষ আল্লাহর কাছে যাওয়ার জন্য কত আমল করে, আমি ইবনে আব্বাস কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত। তোমরা বলো, আমার সঞ্চিত এলেম থেকে তোমাদেরকে একটু এলেম দেই, সেটা হলো মানুষ যত আমল করে আল্লাহর কাছাকাছি যেতে চায়, মা বাবার সন্তুষ্টি খেদমত যত আল্লাহর কাছে নেয়, এমন আমল আর দ্বিতীয় একটাও নাই। মা বাবাকে যদি মানুষ খুশি করে আর এই দুইজন একটু দোয়া দেয়, তোমার দুনিয়া আখেরাত দুইটা আল্লাহ কল্যাণ দিয়ে ভরপুর। প্রিয় নবীজি জান্নাতে গেলেন মেরাজের রাতে। রাসূল বলছে দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হুয়া? ও জিবরিল, আল্লাহর এই বান্দার পরিচয় কি? কি সৌভাগ্যবান মানুষ, জান্নাত পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতি আল্লাহ তাকে দিল। কি পরিচয় একটু বলো, মান হুয়া, সে কে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হুয়া হারিসা ইবনে নু'মান। হুজুর চিনেন নাই? সে তো আপনার সাহাবী হারেসা। অথচ হারেসা তখনও মরে নাই। হারেসা মারা গেছে হযরত ওসমানের আমলে। কোন কোন ঐতিহাসিক বলেন হযরত ওমরের শাসন আমলে। মানে আল্লাহর নবী দেখে আসারও 1-1.5 যুগ পরে হারেসা মারা গেছে। হারেসা দুনিয়ায়, রাসূল দেখে আসে জান্নাতে কোরআন। প্রিয় নবী দুনিয়া আসলেন, হারেসাকে ডাকলেন, হারেসা এমন কি নেকামল গোপনে গোপনে করো, আল্লাহরে কেমনে এত খুশি বানাইলা, আল্লাহ তোমার উপর কেমনে এত রাজি হলো? হারেসা বলে, হুজুর কি হইছে? কই মিয়া, আমি তোমারে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি। হযরত হারেসা ইবনে নু'মান জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তাই করি। অন্যরা যে আমল করে আমিও তো তাই করি, তবে একটা আমল আমার বেশি আছে যেটা সবার নাই। এটা হলো, আমার একজন বৃদ্ধা মা আছে যে নিজের হাতে খাইতে পারে না, আমি আমার হাতে মারে খাওয়াই। আমার মারে আমি গোসল করাইয়া দেই। ও নবীজি, আমার মা আমার উপর বড় খুশি। রাসূলের সাথে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্প করছেন। এর মাঝে কয়েকজন সাহাবী আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিক, ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। হুজুর, আমরাও সাক্ষী দেই, সে মারে গোসল দেয়, সে মারে খাওয়াইয়া দেয়, মায়ের চিরুনি দিয়া মাথার চুল পর্যন্ত আশ্রয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু। 3 বার বললেন। ও হারেসা, বুঝতে পেরেছি রে, এটাই হলো বিররুল ওয়ালিদাইন। তোর মায়ের দোয়ার কারণে আল্লাহ তুই দুনিয়া থাকতে জান্নাত দিয়ে দিছে। যার মা বাবা বেঁচে আছে তার বড় কপাল ভালো, তার ঘরে জান্নাত আছে।
যে মা বাবার খেদমত করে জান্নাত নিতে পারে নাই সে বড় হতভাগা। প্রিয় নবীজি একদিন মসজিদে নববীতে সাহাবীদের এক মজলিস আলোচনা করতে গিয়ে রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বদদোয়া দিতে শুরু করলেন, যেটা তার স্বাভাবিকতা বিরোধী। নরমালি তিনি বদদোয়া দেন না, কিন্তু আজকে 3 বার বললেন রাগমান পুহু রাগমান পুহু রাগমান ফু। তার নাক দুলায় মলিন হোক, সে মাটির মাঝে লুটে পড়ে যাক, অর্থাৎ সে ধ্বংস হোক। কিলামান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী বললেন, হুজুর আপনি কাকে বদদোয়া দেন? রাসূল জবাব দেয়, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি সেই উম্মতকে বদদোয়া দেই যে তার মা বাবা 2 জন অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছিল, তার ঘরে তো জান্নাত ছিল কিন্তু সে জান্নাত পায় নাই। এমন উম্মত আমার দরকার নেই। এজন্য যাদের মা বাবা আছে দৌড়াইয়া যান তাদের কাছে, তাদেরকে খুশি করুন, তাদেরকে খুশি করুন। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। হুজুর আমি সন্তান, মা বাবার হক সম্পর্কে জানতে আসছি, আপনি একটু বলুন তো কি কি হক আমার উপর তাদের আছে। রাসূল এক কথা জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও মিয়া, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। দোয়া নিবা বেহেশত পাইবা, বদদোয়া দিবে দোজখে। তারাই জান্নাত, তারাই জাহান্নাম। খুব সাবধান, খুব সাবধান। মা বাবার দোয়া আল্লাহ ফিরানা, বিশেষ করে বদদোয়া, বিশেষ করে বদদোয়া। এই 2 জন যদি বদদোয়া দেয় জুল্লা যাইবা, শেষ হয়ে যাবে। প্রিয় নবী বলছে, বাবানে মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। কিছু বদদোয়া, কিছু অন্যায় আছে যার রেজাল্ট দুনিয়া ভোগ করা লাগে, আখেরাতে পরে। এটা পরে, দুনিয়াতে ছাড়ে না। আল বাগয়ু ওয়াল উকুব, 2টা অপরাধ আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে মারবে, এর আগে মৃত্যু তোমাকে দেবে না। 1 নাম্বার জুলুম, 2 নাম্বার পিতামাতার অবাধ্যতা। জুলুম করবেন না, জুলুমের রেজাল্ট ভালো হয় না। এই যে অগাস্ট বিপ্লবের কথা বলেছি, আজ থেকে 4.5 মাস আগে একটি সরকারের পতন হলো দারুণ লাঞ্ছনার সাথে। 300 এমপি একসাথে পালাতে হয় না, এটা হওয়ার কথা না, কারণ দেশটা তারাই তো স্বাধীন করেছে, তাদের হাত দিয়ে স্বাধীন হয়েছে। এই মূর্তি, শেখ মুজিবের মূর্তি মাটিতে ফেলবে কেন, মাথায় উঠে প্রস্রাব কেন করবে? এই দেশের লোক এটা করার কথা না, কিন্তু করেছে, কারণ শুধু একটা 2000-এর বেশি মানুষ 1 মাসে গুলি করে হত্যা করেছে। জুলাই মাসের 1 তারিখ থেকে অগাস্টের 4 তারিখ পর্যন্ত, অগাস্টের 5 তারিখ পর্যন্ত, এই মাত্র 36 দিন 2000-এর বেশি মানুষকে গুলি করে। দুনিয়াতে হত্যার চেয়ে বড় জুলুম আর কি আছে? শিরকের পরে এটা বড় জুলুম। হত্যা আল্লাহর কাছে খুবই খারাপ। লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইজতামাউ ফি দামিন মুমিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার। প্রিয় নবীজি বলছেন, হত্যা কত খারাপ শোনো। আকাশ এবং জমিনের সব বাসিন্দা মিলে যদি একটা মোমেনকে হত্যা করে, আল্লাহ এত রেগে যায়, সবাইরে আল্লাহ চাইলে জাহান্নামে ফেলে দেবে। আর আপনার ক্ষমতার জন্য 2000 মেরে ফেললেন। এর আগে তো ইসলামী দলের বড় বড় নেতা 11 জনরে ফাঁসি দিলেন। আল্লামা সাইদির মতো লোকটাকেও 13 বছর আটকায়া রাখছে জেলে। আপনারা কি মনে করেন আল্লামা সাইদি আসলে খুনি? উনি ধর্ষণকারী, উনি মানুষের বাড়িতে আগুন লাগাইতে পারে। চোখের পানি বৃথা যায় না। জুলুম করবেন না, জুলুম করবেন না, রিকশাওয়ালার উপরেও না। নেতার ভাতিজা শরীরে বল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এলাকার জমিদারের নাতি রাস্তায় নামছে, নেমে বলে, এই রিকশা খালি, যাইবা নাকি? ও বলে, চলেন স্যার। না, রিকশাওয়ালার হাত থেকে 20 টাকার নোট কেড়ে নিল, গালে থাপ্পড় দিল। রিকশাওয়ালা কিছু কর নাই, থাপ্পড় আরো দেবে। তাই রিকশায় উঠে চোখের পানি ছেড়ে দিয়া হাতলে হাত রেখে, পেডেলে পা রেখে রিকশা চালায়া চলে যায়। উত্তরবঙ্গ থেকে এসেছে, আপনাদের এই এলাকায় রিকশা চালাইতে গরিব মানুষ। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলে, আসমানের মালিক,
গরিব বানাইলা কেন? পরিশ্রম করেও তো থাপ্পড় খাওয়া লাগে, বিচার তো পাইলাম না। আল্লাহ বিচারটা তোমার আদালতে দিলাম। মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। সহিহ বুখারীর হাদিস, ওয়াত্তাকা দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ডাইরেক্ট কবুল। এবার বলুন তো, যেই বেটা 5 কেজি ওজনের থাপ্পড় রিকশাওয়ালার গালে বসাইছে, 50 কেজি ওজনের থাপ্পড় ফিরাইয়া তার গালে বসানোর ক্ষমতা আসমানের মালিকের আছে না নাই? শুধু সময়ের অপেক্ষা। অপেক্ষা করো, এই লোক ক্ষমা না করলে অপেক্ষা করে থাপ্পড় আসতেছে। অপেক্ষা করে, জুলুম করবেন না, কোনদিন করবেন। করলে মাপ চাইলে, হোক সে গরিব, হোক সে রিক্সাওয়ালা, অন্যায় হয়েছে তো মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়, করে ফেলছেন, পরে হাসতে ফেদের রকম, ভাই আমার মাফ করে দেয়। কারণ যদি মাপ না চান, উপায় নাই, এটা ফিরে আসবে, তখন মাপ চাইয়াও কুলাইতে পারবেন না। এমন জায়গায় আল্লাহ ফেসে ফেলাইয়া দেবে, এমন জায়গা প্লাস দিয়া ধরলে ছোটা শুরু। ঘরে চোর ঢুকছিল, বাড়িওয়ালা চোরকে পিছন দিয়া ধরাইয়া। চোর বলতেছে যে মিয়া আমার চিনো, মাজায় ধরলে তো আমার মিয়া 7 জনও ধরে রাখতে পারে না, তবে আমার নাকে ধরলে আমি ছুটতে পারি না। তো বাড়িওয়ালা ভাবতেছে তাহলে তো নাকে না ধরা দরকার, কিন্তু চোর বাড়ির থেকে আসার সময় নাকে তেল লাগাই আইছে। তো বাড়িওয়ালা মাজা ছাইরা দিয়ে যে নাকে ধরছে আর চোর মারছে দৌড়। আচ্ছা, নাকে ধরে রাখা যায়? চোর কয় বাড়িওয়ালার, এই ব্যাক কল বানাইয়া দিলাম, তোমার ব্যাক কল বানাইয়া দিলাম। কিছুদিন পরে ওই চোর আবার এই ঘরে ঢুকছে, বাড়িওয়ালা আজকেও টের পাইয়া মাজায় ধরছে। চোরে বলতেছে নাকে ধরো না, নাকে ধরলে ছুটতে পারি না। বাড়িওয়ালা বলে নাকেই ধরবো। চোর মনে মনে খুশি, তাহলে তো ভালো ছুটতে পারবো। কিন্তু বালিশের নিচে বেটা প্লাস লইয়া ঘুমাইছে। প্লাস বোঝেন তো, ওই যে লোহা দিয়া নাট টাট খোলে যে, এবার সে বালিশের তল থেকে প্লাস লইয়া ধরছে। এখন চোর কয়, কিরে আজকে যে শক্ত শক্ত লাগে, বলে আজকে নিজের হাতে ধরি নাই, অন্যের হাতে ধরছে। ওই দিন ব্যাককল বানাইছো, আজকে আর ব্যাককল বানাইতে পারবা না। থাপ্পড় দিয়া রিকশাওয়ালাকে বেঁচে গেছো, আসমানের মালিক ধরলে বাঁচতে পারবা না। আরেকটা হলো কোকল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে বেয়াদবি করো না সন্তান। যদি করো তিলকালাইয়া মনুদা বিলুহা বাইনান নাস। কোরআনে আল্লাহ বলে, আমি মানুষের মাঝে দিন ঘুরাইয়া দেই। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে যে আচরণ করছো বাবার সাথে, কালকে সন্তান সেটাই ফিরাইয়া দেবে। আজকে তুমি বউ, কালকে শাশুড়ি। শাশুড়ির সাথে যে আচরণ করছো বোন, তুমি শাশুড়ি হলে তোমার পুত্রবধূ সেটাই ফিরাইয়া দেবে। এই জন্য মা বাবার সাথে হোক সর্বোত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। ভাগাভাগি করবেন না, মা বাবাকে নিয়ে ঠেলাঠেলি করবেন না। আজকে তো এমন হয় 3 ভাই ধাক্কা ধাক্কি করে 10 দিন 10 দিন 10। মনোলজিং মাস্টার পাইছে, কেন 10 দিন ভাগ করতে হবে? মা বাবাকে কেন বলে দাও না যে আমার দরজা 30 দিন খোলা? কিসের দর? মা বাবা যেখানে খাইতে মন চায় সেখানে খাবে, যে ঘরে মন চায় সে ঘরে খাবে, যতদিন মন চায় ততদিন খাবে, কিসের দোষ? সব ভাই এই কথা বলে দেবে, আপনাদের যখন যেখানে মন চায় খাবে। কিন্তু মা বাবাকে 10 দিন করে ভাগ করে যখন 9 দিন যায়, 10ম দিন ইশারা দেয়, নাতি এসা কয় দাদা কালকে খানা শেষ, তখন বাবার কলবে লাগে যে আমাকে সংকেত দেস। ওই 10 দিনের ভাগ শেষ হয়েছে, দ্বিতীয় ছেলের ঘরে গেছে, 3 দিন চলছে 13তম দিবস। এর মাঝে এসেছে শ্বশুর শাশুড়ি ওই ছেলের ঘরে, যেই ছেলের ঘরে গত সপ্তাহ খেয়েছে। বড় মাছ, রুই মাছ কিনে এনেছে, আর মা দেখেছে যে আজকে বাজার থেকে রুই মাছ আনছে, কারণ মেহমান এসেছে। মা মনে মনে ভাবে, নিঃসন্দেহে এশারের টাইমে আমারও ডাক পড়বে, রাতের বেলা যখন খাবে, আমার ছেলে কি আমাকে রেখে খেতে পারে? ছেলে বউরে কইছে, মারে একটু ডাকি, বাবারে একটু ডাকি। আর বৌমা চোখ রাঙ্গাইয়া কয় যে 3 দিন আগে না খানা শেষ হয়েছে।
আবার ডাকা ডাকা মেও মেও করে ছেলে কয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। এমন কিছু ছেলে আছে না, এগুলো পুরুষ না কাপুরুষ? কাপুরুষ। বউরে হে জিগাইতেছে, ঘর তোমার, বাড়ি তোমার, সংসার তোমার, বউরাও তো তোমার, এর কি জিগাও তুমি? আবার সব জায়গায় বউরে জিগাইতে হয় না, কিছু কিছু জায়গায় জিগাইবেন, সব জায়গায় না। কিন্তু বউরে জিগায়, মারে ডাকতাম, আর বউ ধমক দিল মেও মেও করে বিড়ালের মতো। এবার কি হলো, রাতের বেলা মায়ের অপেক্ষা, বাবার অপেক্ষা, ডাকবে বুঝি, কিন্তু ডাকে না। 9:30 বেজে গেল, 10টা বেজে গেল, মা বুঝে নিয়েছে মনে হয় ডাকার। অদস্ত তখন মায়ের মনে পড়ে যায়, হাইরে মাছ, হাইরে রুই মাছ। ও ছেলে, তুই আজকে শ্বশুর শাশুড়িকে নিয়ে খেয়ে ফেললি বুঝি। তুই যখন ছোট্ট ছিলি নিজে মাছ খাইতি, কাটা বাঁচতে জানতি না, আমি কাটা সরাইয়া তোরে কত খাওয়াইছি। মায়ের চোখে ভেসে ওঠে, 3 প্লেটে 3 টুকরো নিয়ে বসছিলাম, তোর বাবার টুকরা, সেটাও তুই খাইছস, আমারটাও খাওয়াইয়া দিছি, নিজেরটাও খাইছস। তুই যখন বেশি মাছ খাইতি, তোর বাবা গরিব মানুষ ছিল, কিন্তু আমি তোর বাবারে বাধ্য করছি অন্য খরচ কম কইরা হলো মাছ বেশি করে কিনিও, আমার বাজান মাছ পছন্দ করে। আমি তোদেরকে নিয়ে কোনোদিন ভাগাভাগি করি নাই, 9 মাস পেটে নিছি, কষ্টের ভাগ কাউকে দেই নাই। তুই 10 দিনের ভাগ বসাইয়া আমারে ডাকলি না। তোরে আমি প্রসব করেছি জীবনের ঝুঁকি নিয়া, ওই প্রসব বেদনার কষ্ট কাউকে ভাগ দেই নাই। তোরে আমি 2 বছর দুধ খাওয়াইছি, 3.5-4 বছর 5 বছর 2 হাতে তোর পায়খানা পরিষ্কার করছি, কাউকে ভাগ দেই নাই। তুই আজকে ভাগের ঠেলায় পালাইয়া আজকে মাছ শাশুড়িকে নিয়ে খাইলি, আমারে ডাকলি না। বদদোয়া দেয়া লাগে না রে ভাই, মনের কষ্টের নামে হলো বদদোয়া। সাবধানে আচরণ করবেন, ওদের সামান্য কষ্ট পায় এমন কোন আচরণ করবেন না, খুশি করে দিলেন, খুশি। দোয়া লাগবে, বড় হতে চান দোয়া লাগবে, বড় হতে চান দোয়া লাগবে। গত কয়েকদিন আগে, এই 15-20 দিন হবে কম বেশি, আমার মাও আমার বাসা ছিল, আমার বাবা নেই, ছিলেন, মরে গেলেন, আল্লাহ জান্নাত নসিব করুক। খেদমত করেছি আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে দোয়ার ফসল, আজকে আল্লাহ এখানে এনেছে। আমার মা আমাকে বলল সুপারি লাগবে, সুপারি 4-5টা সুপারি নিয়ে আসো। আমি 50টা আনলাম। ভাবলাম যে সুপারি তো পচে না, সুপারি কি পচে? রাখা যায়, ফ্রিজ আছে ঘরে, রেখে দিল 3 মাস। আমার মা এগুলা দেখা আমার বউরে কইতাছে, মনটা খুশি হইয়া গেল। আরে 50টা সুপারি আমার থেকে মাত্র কত টাকা জানি নিল? 200-250 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যে পজিশন দিয়েছে, 200-250 তো কোনো টাকা না, আল্লাহ যা দিয়েছে। তো আমার মাকে আমি 200-250 টাকার সুপারি কিনে দিছি, উনি চাইছিল 5টা, আমি আনছি 50টা। এমন খুশি হইল, কয় যে মনটা খুশি হয়ে গেল। আচ্ছা, দোয়া কি আর লাগে? এটার নাম কি দোয়া নয়? আর আপনি যে মাকে রাইখা খাইছেন, ওই যে মা মনে মনে কষ্ট পাইছে, এটা কি বদদোয়া নয়? এমন কাজ করবেন যেন খুশি হয়ে যায়। এই দুনিয়াতে মা বাবার সে সহজে খুশি করা যায় এমন মানুষ আর পাবেন না। এই যে আমি আজকে মাহফিলে আসছি, আমার যদি 1 লাখ টাকা হাদিয়া দেয়, আপনি ভাববেন 1 লাখ টাকা দিছি, এমন টাকা দিছি, হুজুরের দোয়া সব আমি পাবো। কিন্তু আমি মনে মনে ভাববো টাকা গনার পরে, আরে 1.5 লাখ তো কতজন দেয়, তো দোয়া হেরে দেবো বেশি নাম নেবে। আপনি পীর সাহেবরে দাওয়াত দিয়া 13 কিসিমের তরকারি খাওয়াইয়া মনে মনে ভাববেন যে হুজুরের দোয়া সব নেব। হুজুর মনে মনে ভাবে, আর 40 কিসিম তো কত পশু আর এক মুরিদ খাওয়াইছে, দোয়া কারে বেশি দিতাম? মা বাবা এমন দুজন মানুষ, সামান্য কিছু দিলে খুশি। বলছে যে বাজান কাপড়টা ছিঁড়ে গেছে, এটা কাপড় কিনে আনিস তো, লুঙ্গিটা নাই। বাবা বলেছে একটার জায়গায় 2টা দেবেন, দাম চেয়েছিল 500-700 টাকার কাপড়, 1200 টাকা দিয়ে কিনে দেবেন। দেখবেন এতটুকুতে মন ভরে দোয়া করে দেবেন। আর উল্টা পাল্টা চলবেন, গজবে পড়ে যাবেন। নাতিকে খাবার দেয় চুরি কইরা, নাতির খাবার ফল আনতে বলছে, একটু আঙ্গুর আনিও তো, তোমার পোলা পছন্দ করে। এখন আঙ্গুর কিনে আনছে ঠিকই, আইনা মা বাবার সামনে দেয় নাই, ওই জানালা দিয়া বাহির দিয়ে ঢুকাই দিছে, কয় যে ওরা যেন না দেখে, নয়তো ভাগে কম করে।
এই যে তোমার মা তোমার বাবারে না দেখাইয়া তোমার পুতের আঙ্গুর কিনে দিছো, পুত তো ছোট মানুষ, হেতে তো আঙ্গুর খাইয়া সকালে ঠিকই কয়ে দিব না, দাদু কালকে কিন্তু আব্বা আঙ্গুর আনছিল, আঙ্গুর খাইছে। তখন তো আপনার মা মনে মনে বলবে, কিরে কালকে ফোলা যে ঘরে দরজা দিয়ে ঢুকছিল, তো বাজারতে আসার সময় আঙ্গুর তো হাতে দেখলাম না, তো আঙ্গুর আনলো কোন দিক দিয়া? তখন ঠিকই বুঝে নেবে, ও বুঝেছি, আমরানি খাইয়া লাই, তাই আমাদের দেখাইয়া আনে নাই। কলিজায় এমন আঘাত লাগবে, এই আঘাত লাঠি দিয়ে পিটাইলেও লাগতো না। মায়ের মন চাও, বাবার মন চাও, সবকিছু মা তাদের হাতে তুলে দেবেন। খরচ আনবেন, আগে বাবারে ডাকবেন, মারে ডাকবেন, ওদের হাতে তুলে দেবেন যে আপনি কম গরিব মানুষ, আপনার কম সামর্থ্য, এক পোয়া আঙ্গুর এনেছেন, এটাই মায়ের হাতে দেন না, বাবার হাতে দিয়ে বলেন যে মা তোমার নাতি নাকি আঙ্গুর খাইতে চাইছে, তো আঙ্গুর আনছিলাম, ধরো মিল্লা জিল্লা খাই। আরে ভাই, যখন নাতি নাতকুর হয় তখন সন্তানের মায়াটা ওদের কাছে চলে যায়। এজন্য আপনি যা ভালোবাসেন আপনার সন্তানকে, আপনার মা বাবা কম ভালোবাসে না। এমন আচরণ করবেন না যাতে কষ্ট পায়। এক সাহাবী রাসূলুল্লাহকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মালাম ওয়া ওয়ালাদান ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। হুজুর, আমার সন্তান আছে, সম্পদ আছে, আমার বাবা আছে, কিন্তু বাবার একটা অভ্যাস হলো বাবা শুধু টাকা চায়, কি করতে পারি বলুন তো, কত দেব? রাসূল বলে, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মাল সবটার মালিক তোমার বাবা। কিসের চাওয়া? যা চাতাই দিবা।